সভায় উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি শিক্ষক আজকের দীর্ঘ ছাত্র জীবন পরিচালনা করছি আমার শ্রদ্ধাবাদন জনাব স্যার উপস্থিত আছেন আজকের সভার তিনি প্রধান অতিথি হিসেবে আজকের এই সভাকে আমন্ত্রিত করেছেন এবং ছাত্রলীগের সাবেক সফল আহ্বায়ক বর্তমান আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রমিক পরিচ্ছন্ন ছাত্র নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের নামের অনেক ইতিমধ্যে বর্মাচ্ছ 11 নম্বর ইউনিয়নের সর্বসাধারণের আস্থাবাদন হিসেবে পরিচিত হয়েছেন যার আদর্শে এই বর্মাচ্ছ আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে যার নেতৃত্বে আওয়ামী লীগকে সংগঠনের রূপ দিয়েছে তিনি এখন বর্মাচ্ছ আওয়ামী লীগ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্মাচ্ছ ভাই হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আমার রাজনৈতিক অভিভাবক যার সাথে দীর্ঘদিন রাজপথে জামাত বিএনপির ওই নৈরাজ্যের প্রতিবাদ করেছি আমার রাজনৈতিক অভিভাবক যারা মাইনুল ভাই উপস্থিত আছেন এবং ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন শিক্ষক মন্ডলী শিক্ষিকা মন্ডলী প্রতিষ্ঠানের ছোট বড় ভাই বোনেরা সকলকে জানাই হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ভালো লাগা ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর জেলা শাখা ও মঠবাড়ি জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুরা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন 1975 সালের 15 আগস্ট যখন ইমাম মসজিদ আযান দিচ্ছেন তখন কিছু মহল ওই সেনা সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার ছোট শিশু শেখ রাসেল সহ তার পরিবারের অন্যান্য শিশুদের হত্যা করেছিল তারা ভেবেছিল জাতির জনককে হত্যা করলে হয়তো এই বাংলাদেশকে হত্যা করা হবে কিন্তু তারা ভুলে গেছিল জাতির জনকের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে থাকা তাদের হত্যা করতে পারেনি যখন এই বাংলাদেশের তৈরি সময়ে জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 70-এর যখন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নির্বাচন করেছিলেন তিনি জয়লাভ করেছিলেন কিন্তু ওই পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে তিনি সেদিন ক্ষমতা বসতে পারেননি যখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের পদার্পণ করবেন তখন এই বাংলাদেশের যে শাসক জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেননি তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সেদিন জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে 20 বছর পরে এই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা এনে বাংলাদেশের উন্নয়নকে আজকে সামনের দিকে এগিয়ে নিয়েছে সাথে আমার একটি কথা মনে রাখতে হবে কোনোদিনই আলোকে কেউ প্রশ্রয় দেয়নি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার ব্যাংকার হিসেবে সামনের দিনে 2021 ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করবে তারই সাথে সাথে সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই